আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবীদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রোজাদারগণ, আজ আমি আপনাদের সামনে রোজাতে কিছু বিশেষ সুসংবাদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন রোজার মাসে নাজিল করেন। এ প্রসঙ্গে সূরা কদরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, আপনি জানেন কি লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মর্যাদাপূর্ণ রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। কাজেই এই মাস নিয়ে, এই রাত নিয়ে আমরা আলোচনা করব খুব শীঘ্রই রোজার শেষ দশকে। তো দর্শক শ্রোতা, এই রোজাতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক মুক্তির পথ সুগম করেছেন এবং সওয়াব ভরে রেখেছেন। সেই নিয়ে আমরা আলোচনা করব। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া সঙ্গে সঙ্গে এবং সাথে সাথে কবুল করেন। তো প্রথম শ্রেণী হলো রোজাদারদের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। দ্বিতীয় ব্যক্তি হলো অত্যাচারিতদের দোয়া, অত্যাচারিত যারা হয়, অত্যাচারিতদের। আর আরেক শ্রেণী মুসাফির, যারা সফর করেন। তো আল্লাহ তাআলা এই রোজার মাসে তো শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। সেজন্য আল্লাহ তাআলা চান বেশি বেশি করে আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য। এটা হাদিসে এসছে যে প্রতি রাতে অর্থাৎ ইফতারের সময় আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আর রোজা হলো ঢাল স্বরূপ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, রোজা ঢাল স্বরূপ, যার কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আরেকটি বিষয় আমরা আলোচনা করবো আজকে, যে রোজা এবং কোরআন কিয়ামতের দিন শেফায়েতকারী হিসেবে, মানে সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে। আমরা এর আগে একটি আলোচনায় বলেছি যে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে বান্দার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। দুইভাবে এসছে। একটি হচ্ছে যে রোজা কোরআন বলবে যে রাত জেগে তারা আমাকে উদ্ধার করেছে, কাজেই আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করুন। এটি হাদিসে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিয়াল আসহাবি। কোরআন তিলাওয়াতকারী কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। এই অনুরূপভাবে রোজা আল্লাহকে বলেন, হে আমার প্রতিপালক, এই রোজাদারকে আমি খাবার, পানীয় এবং যৌন ক্ষুধা নিবারণ করতে আমি সাহায্য করেছি, আমি বিরত রেখেছি। কাজে আজ আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করুন। তো কাজেই দেখুন, এই রোজা সুপারিশ করবে যেমন কোরআন করবে। কাজেই রোজার গুরুত্ব অপরিসীম। এরপরে এসছে যে রোজার প্রতিদান কি। আল্লাহ তাআলা এমনি একটি সাধারণ যে ভালো কাজ, যে জন্য আমাদেরকে কি করেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে থাকেন। কিন্তু রোজাদারদের পুরস্কার আল্লাহ তাআলা কী করবেন, বেহিসাবে নিজ হাতে দেবেন। তো এই রোজা জাহান্নামের মধ্যে রক্ষা করে বলেছি। রোজা হলো ঢাল স্বরূপ। কাজে আপনারা জানেন রোজা ঢাল স্বরূপ, আমাদেরকে রোজা ঢাল হিসাবে আমাদের সাথে উপস্থিত হবেন। রোজার গুরুত্ব যে কী তা আল্লাহই ভালো জানেন। রোজার যে কী মহিমা আল্লাহর কাছে তা আল্লাহ ভালো জানেন। কাজে এই পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। রোজাদারদের জন্য একটি গেট আছে, যার নাম হলো রায়্যান। আল্লাহ তাআলা রায়্যানের গেট খুলে দেবেন শুধু রোজাদারদের জন্য। সমস্ত রোজাদাররা যখন এই গেটটা প্রবেশ করবে, তখন এই গেট বন্ধ করে দেওয়া হবে। আর আপনারা জানেন যে রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়েও অধিক সুগন্ধময়। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আরও ধর্মভীরুতা এবং পরহেজগারি বৃদ্ধি করে দেন। এটা আমরা আগে জেনেছি। আরেকটি হলো, সেটা হলো গিয়ে রোজাদারদের অতীতের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। সেটা কীভাবে, যে আমরা আগে সেটা আলোচনা করেছি। সেটা কীরকম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে পূর্ণ বিশ্বাস এবং সওয়াবের আশায় রোজা করবে, আল্লাহ তাআলা তাকে তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। তো কাজে দর্শক শ্রোতা, দেখুন আমরা এই যে আজকে আলোচনাগুলো করলাম, তাতে আমাদের কি হলো, যে আমাদের রোজার ব্যাপারে আমাদের অধিক সতর্ক হতে হবে। আমরা জানি কিভাবে রোজা করতে হবে এবং কিভাবে আমল করতে হবে। সেই করতে করতে আমরা সামনের
দর্শকের শেষ দশকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সে বিষয়ে বিশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করেন, এই এই আশা রেখে এখনকার মতো শেষ করছি দর্শক মণ্ডলী। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।